যে পুলিশের কাজ জনগণকে নিয়ন্ত্রণ করা, সেই পুলিশকে নিয়ন্ত্রণ করছেন আমাদের দেশের কিছু পায়ু সৈনিক বা পেছন যোদ্ধারা। যে পুলিশ লাইন্সে থাকে অস্ত্রাগার, সেই পুলিশ লাইন্সে ঢুকেই এই পায়ু সৈনিকরা করেছেন ভাঙচুর। পুলিশের অপরাধ ছিল তারা গান বাজিয়েছে। পায়ু সৈনিকদের দাবি গান বাজনা ইসলামে হারাম। যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, যে দেশের সংবিধানের শুরুতে আল্লাহর নাম, সেই দেশের পুলিশ লাইন্সে গান বাজনা চলবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে। সংঘর্ষে পায়ুযোদ্ধা ও পুলিশ সদস্য সহ মোট 30 জন আহত হয়। বিস্তারিত থাকছে কথা বলো সিনিয়র রিপোর্টার ইমরান বশিরের প্রতিবেদনে। জুলাই আন্দোলনের পর বাংলাদেশের চিত্রই যেন বদলে গেছে। দেশ ভরে গেছে সাদা সাদা পোশাকধারী পায়ু সৈনিকে। আল্লাহর জমিনে যেন আল্লাহর পায়ু সৈনিকদের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। মাদ্রাসার সাদা সাদা পোশাকধারীরা বাংলাদেশকে বিশ্বের দরবারে এক অনন্য শিল্পের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। সেই শিল্পের নাম পায়ু শিল্প। বিশ্ব দরবারে এরা পায়ু যোদ্ধা বলে বাংলাদেশের মুখ দিন দিন উজ্জ্বল করেই যাচ্ছে। এদের রুখবে এমন শক্তি পৃথিবীর কোথাও নেই ধারণা বিশেষজ্ঞদের। এমনকি সশস্ত্র পুলিশ বাহিনীও এদের রুখতে পারছে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির 501 নম্বর রুমের প্রতিষ্ঠাতা আল্লামা মামুনুল হক। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে জেলা পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। পাশেই ছিল পায়ু সৈনিকদের আস্তানা, যার নাম দারুল আরকাম মাদ্রাসা। রাত 11:30টার দিকে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করে শব্দ কমাতে বলেন পুলিশদেরকে। ইসলামে গান বাজনা সম্পূর্ণ হারাম, সেও এত রাতে উচ্চস্বরে একটি মুসলিম দেশে গান বাজনা, সেটি পায়ু সৈনিকরা কিছুতেই মানতে নারাজ ছিলেন। এক পায়ুযোদ্ধার ভাষ্য অনুযায়ী মাদ্রাসায় ফজর থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কোরআন হাদিসের দর্স তাদরিস চলে। দিবসভর কোরআন হাদিসের পঠন পাঠন শেষে সকল সৈনিকই থাকেন ক্লান্ত এবং শ্রান্ত। রাত 11টার পর প্রতিটি কক্ষে লাইট বন্ধ হয়। তখন ক্লান্ত যোদ্ধাদের সময় হলো একটু পায়ু শিল্পে মনোনিবেশ করা। ছোট ছোট নিষ্পাপ শিশুদের বেডে গিয়ে সেই শিল্পকর্মে যখন পূর্ণ মনোনিবেশ করছিলেন তারা, তখনই তাদের শিল্পকর্মে বাঘরা বাধায় অবৈধ, নিষিদ্ধ, হারাম গানের শব্দ। এতে তারা উত্তেজিত হয়ে পুলিশদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই পর্যন্ত সংঘর্ষে যোদ্ধা ও পুলিশ সদস্য সহ 30 জনের আহত হওয়ার সংবাদ জানা গেছে। আমার সঙ্গে আছেন দারুল আরকাম মাদ্রাসার এক জুনিয়র পায়ুযোদ্ধা মাওলানা ওমায়ের। মাওলানা ওমায়ের, একটু এদিকে আসুন। মাওলানা ওমায়ের, আমি আপনাদের কাছে জানতে চাই, গান বাজনায় আসলে আপনাদের সমস্যাটা কি? নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে এই দেশ 90% মুসলমানের দেশ। এই দেশে তো গান বাজনা বাজানো যাবে না। কিন্তু মাদ্রাসায় যে ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে বলাৎকার করা হচ্ছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান কি সেই বলাৎকারের চাইতে খারাপ? দেখুন, আপনি ইসলাম সম্পর্কে অজ্ঞ, মূর্খ, জাহেল বলে একটা শিল্পের সঙ্গে হারাম গান বাজনাকে মিলিয়েছেন। গান বাজনা পুরোপুরি হারাম কাজ। তাও রাত 11:30টার পরে উচ্চস্বরে এমন নাফরমানি করা কিছুতেই মানা যায় না। আল্লাহর আরশ কেঁপে ওঠে। মাদ্রাসায় বলাৎকার করলে কি আল্লাহর আরশ কেঁপে ওঠে না? দেখেন, এই শব্দটাকে সম্মান দিয়ে কথা বলেন। এটাকে বলাৎকার নয়, পায়ু শিল্প বলুন। এই কাজ আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসায় সংগঠিত হয়। এত সুন্দর সুচারুরূপে এই শিল্প দক্ষতা কেবল আমাদেরই আছে। দক্ষতা বলতে? আমাদের পায়ু যোদ্ধারা এমনভাবে পায়ু শিল্প আঞ্জাম করে থাকেন যে বাচ্চারা একটু ব্যথা পায় না। আর আল্লাহ তাআলা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হারাম করেছেন। কেউ কেউ বিসমিল্লাহ বলে শুরু করে। এছাড়াও রাত 11টায় শুরু হয়, তাহাজ্জুদের বরকতময় সময় পর্যন্ত চলে। রাতের আধারে এই গোপন কাজ হয়। এই শিল্প তাহাজ্জুদ নামাজের স্থলাভিষিক্ত। আচ্ছা, দেখুন, শুধু শিক্ষকরাই যে ছাত্রদের সঙ্গে বায়ু শিল্পে লিপ্ত হচ্ছেন তা না। আমরা এই শিল্পে এতটাই উন্নতি ও দক্ষতা অর্জন করে নিয়েছি যে আমাদের ছাত্ররাও শিক্ষকদের সঙ্গে বায়ু শিল্পে লিপ্ত হন।
শুধু এই দেশেই না, আমরা এই শিল্প আল্লাহর রহমতে আপনি বিশ্বের বিভিন্ন দেশে, আপনি কানাডা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, এসব দেশে আমরা ছড়িয়ে দিয়েছি। আমাদের যোদ্ধারা এই পায়ু শিল্পে এতটাই উন্নতি লাভ করেছেন যে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার মানে আপনারা এখন দেশে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মিশনে নেমেছেন। জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই। দাড়ি টুপিওয়ালাদেরকে দেখে নাক সিটকানোর দিন এখন বোধহয় আর নেই। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে খাটো করে দেখার দিন বোধহয় শেষ। তাদের মাধ্যমেই এই নতুন শিল্পের আমদানি হয়েছে বাংলাদেশে, রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। জি দর্শক, আমাদের দেশের পায়ু শিল্প এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, সুতরাং এটিকে অবহেলা করার কিছু নেই। শুধু তাই নয়, এই পায়ু যোদ্ধারা দেশের জাতীয় সঙ্গীত, দেশের পতাকা সব কিছুই বদলে দিতে চান। গোপন সূত্রে জানা গেছে, পায়ু যোদ্ধারা বাংলাদেশের লাল সবুজের পতাকার বদলে নিজস্ব পতাকার মডেল তৈরি করে ফেলেছেন। শীঘ্রই তাদের নিজস্ব জাতীয় সঙ্গীতও তারা তৈরি করে ফেলবেন। পুলিশ প্রশাসন রাত 11টার পরে হারাম গান বাজনা বাজিয়ে প্রকৃত অর্থেই অন্যায় করেছেন। দেশের পায়ু শিল্প চলাকালে এই গান বাজনার আওয়াজ শিল্পীদের ডিস্টার্ব করেছে বলেই তারা ক্ষেপেছে। আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ পুলিশ প্রশাসনকে দেশের তৌহিদি জনতা ও পায়ু যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এই গর্হিত কাজের জন্য। কারণ জানা গেছে, ইসলাম বিদ্বেষী পুলিশরা আমাদের দেশের পায়ু শিল্পীদের পশ্চাতে লাঠিচার্জ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দেশের কিছু জায়গায় হয়তো কয়েকদিনের জন্য পায়ু শিল্পে তারা মনোনিবেশ করতে পারবে না, যা দেশের জন্য, ইসলামের জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইমরান বশির, চ্যানেল কথা বলো। দর্শক শুনছিলেন রাত 13টার পায়ু শিল্পের সংবাদ। ক্যামেরায় ছিলেন ইমরান বশির, সঙ্গে আমি বিবি মরিয়ম, চ্যানেল কথা বলো।